হামলা এবং আমরা জেনেছি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভারতের ইন্ধনে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আপনার মন্তব্য? আমি শুনি নাই তা কি। আমি তো আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে ভারতের ইন্ধনে আমি আচ্ছা, শুনি নাই। ভারতের বন্ধু সম্পর্কে আপনার আগ্রহ সেই বন্ধু ভূমিকা এবং সম্পর্কে তো ষড়যন্ত্র? বটেই, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমি মনে করি ভারত আমাদের থেকে 22 গুণ বড় ভূখণ্ডের দিক থেকে। ভাই, ভারত আমাদের থেকে 22 গুণ বড়, 22টা স্টেট হবে। আর এমনি জম্মু কাশ্মীর, তারপরে যে নিকোবর আইল্যান্ড, এসব নিয়ে 28 গুণ। আমরা এখানে যদি 17 কোটি মানুষ ধরি, 17 কোটি মানুষ যদি ধরি, তা 2 কোটি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এইসব আছে। তাহলে 15 কোটি সলিড ধরতে পারি, বিতর্কে গেলাম না। না সাড়ে হবে, না কমে হবে, 15 কোটি মুসলিম হবে। এখন এই যদি আমরা ভারত চিন্তা ভাবনা ওই করি, ভারতে কিন্তু আমরা 25 কোটি মুসলিম। 25 কোটি মুসলিম কোথায় আপনি গেছেন আমি যাই না। ভারতের কয়েকটা স্টেট, এই বাড়ি কাছে আমার মালদহের বাড়ি কাছে এ বিয়ে গনি খান চৌধুরী, সে 6,500 একর ইয়ের বাগানে মালিক, আম বাগানে, মালদহে। তো ভারতের আমি মনে করি 100 মুসলিম যা আছে, যার শক্তিশালী জাদ্রেল, ওদের 4-5টা রাষ্ট্রপতি হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ, জাকির হোসেন, হিদায়তুল্লাহ সাহেব, ওদের 4-5 বার কিন্তু রাষ্ট্রপতি হয়েছে মহান ভারতে। এখন আমরা যদি ভারত প্রতিবেশী হিসাবে যদি মনে করি, 2 রকম মনে করতে পারি। এটা বাস্তব, কিন্তু ভারত কিন্তু আমাদের থেকে 22 গুণ বড় আছে, থাকবে। এখন ওই ওই চিন্তা করে ভারত আমাদের ক্ষতি করলো, খারাপ করলো, তো ভারত আমাদের লোকজন তো ওখানে আছে, আছে না? এখন ভারত খালি আমাদের ক্ষতি করবে বা আমরা ভারতের দ্বারা আক্রান্ত, এই মনোভাব নিয়ে কি আমরা খুব ভালো কিছু হবে আমাদের আগাতে পারবো? আপনি দেখেন, কারণ মুসলিমরা ঈমানের বলে বাঁচে। আমি বলি উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। এখন আপনি মুসলিমের কথা বললে পারে, এখন বলতে বললাম তখন 25 কোটি মুসলিম। আঙ্কেল, আপনি দেখেন যে এই যে শ্রীলঙ্কা, ভারতের বন্ধু রাষ্ট্র, দেখেন তো খালি বাংলাদেশটা ছিল, এরপরে কেউ নাই। এমনকি শ্রীলঙ্কা চলে না, মালদ্বীপ চলে না, কাঠমান্ডু চলে না, ভুটান চলে না, এবং চীন চলে না, এরাও তো চলতে পারতেছে। এবং এমনকি ইদানিং আপনার এই যে আপনার এই পশ্চিমা রাষ্ট্র আপনাকে থেকে আমি বিতাড়িত একটা কথা হচ্ছে। বলি, জি, এই ভারত পাকিস্তানের এই ঠেলাঠেলি চলবে এই বাংলাদেশকে দিয়ে, আর এখানে খবরদারি করবে মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা আর চীন। এই হচ্ছে তোমাদের অবস্থা। কিন্তু ওরা আমরা আগে স্থির করি যে আমরা বাংলাদেশি কবে হবো, কবে বাঙালি হবো, কবে ভাই বোন সবাই মিলে এই ভূখণ্ডে বসবাস করবো। আঙ্কেল, আপনি জানেন কওমি মাদ্রাসার সন্তানরা বা মাদ্রাসার সন্তানরা আমি কিন্তু আপনাকে মন্দির উত্তর পাহারা দিই, দিয়েছে। আমি সমস্ত শুনেন, ধর্মকে ঠিক আছে, সম্মান করি। আমি বিশ্বের অনেক দেশ গেছি, হ্যাঁ। বহু দেশ আমি বিগত 50 বছর, বুঝছেন, ইংল্যান্ড, আমেরিকা থেকে শুরু করে সব দেশে। কিন্তু সব দেশই কম বেশি কিন্তু আপনার মাইনরিটি মেজরিটি আছে, সব দেশে আছে। আমেরিকাতে মুসলিম আছে, সব দেশে আছে, বুঝছেন। ওই যে পুরাই টুরাই আমি আসছিলাম, দেখো পুরানো পাইলাম, বুঝছেন। এখন আমি এই ভাঙাচোরা, মারামারি এইগুলো পছন্দ করি। বাড়ি কি হবে, বাড়িটা ছিল একটা ইতিহাস। এই যে এই বাড়িটা, এইটা 32 নম্বর, ওখানে আমরা আসতাম, দেখছি অনেকবার। ষড়যন্ত্রের উস্কানির মাধ্যমেই কিন্তু মারামারি, যাই হোক, খুনাখুনি, এখন ভাঙচুর দেখো হয়। ওই যে একটা কথা আছে, কিলিং ইনভাইটস কিলিং, কিলিং ইনভাইটস কিলিং, তাই না? একজন আরেকজনকে খুন করলে তার রক্তের বদলা নিতে সে পারবে না, তার যারা উত্তরসূরি তারা আছে। এটা ভালো না আসলে, ধর্মের মধ্যে কথা বলে না। জি আঙ্কেল, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ইসলাম দেখেন, কিন্তু ISLAM, শোনেন, ISLAM, অর্থাৎ আমার এব্রিভিয়েশন, আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আমি সকল মানুষকে ভালোবাসি। ইসলাম কিন্তু শান্তির ধর্ম, আপনাকে এটা মনে রাখতে হবে। অবশ্যই অবশ্যই। আপনাকে আপনাকে কোরআনের আয়াত মানতে হবে। অবশ্যই অবশ্যই। লাকুম দিনাকুম ওলিয়ারিয়া দিন, আপনাকে মানতে হবে এগুলা। আপনি সব বিচার এখানে, আপনি আমার এখানে করে বলতে পারেন, আমি আপনার বিচার করে বলতে পারি। আঙ্কেল, এখানে আল্লাহ শেষ বিচার দিনে, হ্যাঁ, আমি একটু বলি আঙ্কেল। আপনার এই যে দেখেন, শেষ বিচার দিনে মসজিদে আল্লাহ হামলা বিচার করেছে, আছে। বাবরি মসজিদকে ভেঙে তারপরে সেখানে রাম মন্দির করা হয়েছে। কিন্তু আমরা তো বন্ধু হিসেবে মানি, কিন্তু আমাদেরও তারা আপনার দাস হিসেবে মানে, দাসী হিসেবে বুঝে। এটার কারণটা কি? এটা ঠিক না, যার যে ধর্ম যাই যেটা পালন করে। বুঝছেন, এটা ঠিক না। তবে ভাঙাচোরা বা আমরা এই যে বাড়ির স্মৃতি বিজয়, এটা আমাদের ইতিহাসের সাথে জড়িত। বঙ্গবন্ধু সেই 69 সালে জেলের তালা ভাঙলো শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুসলমান কখনোই ভারতে গিয়ে মানে খবরদারি দেখায় না, কিন্তু ওদের র বাহিনী বিভিন্ন সময় গিয়ে সাদা বাহিনী, কালা বাহিনী বলে এরপরে আপনার অনেক মানুষকে গুম করেছে, যার কারণে আয়নাগর তৈরি হয়েছে। এই ব্যাপারে আপনার মন্তব্য? ওই আয়না কোথায় দেখেন, দেখেন কোথায় আয়না, গতকালকে আয়নাগর আয়নাঘরটা কোথায়, স্পট দেখেন কোথায় আয়না। ডক্টর ইউনূস সাহেব দেখিয়েছেন গতকাল। ওনার দেশ উনি দেখেন না, উনি দেখে উন্মুক্ত করে দেখ। এই বাড়ি যখন ভেঙে এই উন্মুক্ত, শোনেন,
ওই রটনা করে আর ওই কি বলে ওই এ করে তো আর হয় না, বাস্তব হইতে হবে, দেখা করি উন্মুক্ত করে দিক, সবাইকে দেখতে দিক, অসুবিধা কি? হ্যাঁ দেখেছি আমরা, আপনি এরপরে দেখেছেন চেয়ারও দেখেছি, ইলেকট্রিক চেয়ার দেখেছি, ওইখানে দেখেছেন? ওখানে লাগিয়ে তো সেগুলো সবাইকে সব দেখা, উন্মুক্ত করেন, সবাইকে দেখতে দাও, হ্যাঁ সবাইকে উন্মুক্ত দেখার করে- ব্যবস্থা করেন। জি দেখে দিয়ে এই যেমন এখন দেখছে মানুষ, বুঝতে পারছে সব, ওটা দেখার ব্যবস্থা করেন। জি এইখানে বলে আয়না ঘর, এইরকম আয়না ঘর কোনটা? ও খুঁজলাম দেখলাম আমার কথা হলো কি, শুনেন, বুয়ার এই সব। বিদ্বেষ দিয়ে রাগ করে প্রতিশোধ নেব, গ্রিভেন্স, এটা দিয়ে তো আর হবে না। এটা এটা সোর্সটা কিন্তু একজন, আপনাকে মানতে হবে। এই দুনিয়া, বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু একটা না দুইটা, একটা, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু একজন। একজন। ইংরেজিতে বলে ক্রিয়েটর, CREATOR, ক্রিয়েটর মানে স্রষ্টা। আর বাংলায় হলো সৃষ্ট, আর ওই আর ক্রিয়েচার মানে সৃষ্ট। এই 800 কোটি মানুষ সব কিন্তু একজন, ওই এক স্রষ্টা একজন। কিন্তু আঙ্কেল আমরা প্রশ্নের উত্তরটা আমি পাই না, আমি কোনটা? একটুখানি বলি যে এই যে ভারত যে বন্ধু রাষ্ট্র মনে করে আপনার ফেলানির লাশ 3 দিন পর্যন্ত, না, আপনি যে এবার কথা বলছেন, স্বর্ণা ওদের দাস তো একটা 5ই বাউন্ডারি আগস্টের ওয়াল পরে আছে, স্বর্ণা দাস যে হত্যা করা ওদের হয়েছে, একটা বাউন্ডারি ওয়াল আছে। হ্যাঁ আমাদের কথা হলো ওদের বাউন্ডারি ওয়াল দেওয়া, তার কাটা বেড়া। আমার বাড়ি একেবারে বেড়ার ওপারে পারে। এখন কথা হলো আমাদের লোকজন কিন্তু ওদের যে সীমানা, তার কাটা বেড়া দিছে, ফেলানির লাশ ফেলাচ্ছে, তো ওই তার কাটা বেড়ার ওখানে যাওয়ার দরকার কি? ও তো এদিকে ভূখণ্ড, ও ওইখানে যাচ্ছে কেন? আমার কথা বুঝতে আবার পেরেছেন? বলে বাংলাদেশ 24 ঘন্টার মধ্যে দখল করবে। কারা? শুনেন, বাংলাদেশ অধিকারী। উপমহাদেশ, ভারতের উপমহাদেশ বাংলাদেশ, জি, তাই না? উপমহাদেশ বাংলাদেশ। আমরা একটা অভিশপ্ত জায়গায় পড়ে গেছে, বুঝছেন? আর ওনারা যখন দেশটা স্বাধীন হয়েছে, আমরা তো অভিশাপে ওখানে পড়ে ভারতের, গেছি। আপনারা ভারত, তো কলকাতা, আসার পরে- কলকাতা মুসলিম দেয়ার হ্যাভ স্টেইং দেয়ার, খুব খুশি। কিন্তু কলকাতায় কিন্তু দেখবেন, কলকাতায় কিন্তু ওই সাম্প্রদায়িক দাঙ্গা টাঙ্গা নাই। ওটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান হয়, আমি দেখছি তো ওখানে ওই মহেন্দ্র চক্রবর্তী লেনে, মহেন্দ্র চৌধুরী লেনে। এটা ভারতে কিন্তু, বুঝছেন, ভারতে কিন্তু সাম্প্রদায়িকতা নাই, ভারতে কিন্তু আঙ্কেল এই যে আমি একটু এইখানে যে আপনার এই হিন্দু মুসলিম আসামে- কিন্তু আসামে খ্রিস্টান। যে ত্রিপুরায় যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির, আমি বললাম এরপরে আবার একেবারে গেরুয়া বাংলা- পতাকা সব বানিয়ে দিয়েছে, এগুলো এটা ঠিক। ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল এগুলো 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 ঠিক না, এগুলো